আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইমন প্রিকাস্ট হাউস অ্যান্ড সরঞ্জামাদি কেমিক্যালস। আসলে ভিডিও করতে গেলে অনেক কল আসে, আপনারা নিজেও বোঝেন। একজন কল দিলে 5-6 মিনিট করে কথা বলে এবং সবাই কথা বলতে চায় আমার সাথে, বুঝছেন। আলহামদুলিল্লাহ, দোয়া চাই আপনাদের ভালোবাসা নিয়ে যাতে থাকতে পারি। আমরাও আপনার জন্য দোয়া করি, আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, আপনার স্বপ্নের বাড়ির জন্য। সারা বাংলাদেশে আমরাই আছি। প্রিকাস্টের একতলা থেকে দোতলা বাড়ি, একতলা ছাদের বাড়ি, পিএসটিএস পাকিস্তান সিস্টেম। পিএসটিএস এর অর্থ কি? যেমন ব্রিজগুলো পিএসটিএস হয়, হ্যাঁ। আমি একটা ব্রিজের কাজ করেছিলাম। আমি পুরাতন ব্রিজ কিনেছিলাম। আসলে এই জায়গা ব্লক লাগবে, এই জায়গা ব্লক দাও। আচ্ছা, আমি একটা ব্রিজ কিনছিলাম, রেলের ব্রিজ, বহুত বছর আগেকার। তাই ব্রিজটা আমাদের শিডিউলে আমি দেখছিলাম 10 টন রড আছে। মানে 10 টন রড বলতে আমরা এখন যে ব্রিজটার কাজটা নিয়েছি, এই কাজটায় 10 টন রড ছিল। মানে 10 টন 12 টন রড ছিল। কিন্তু আমি মনে করেছিলাম যে ওই ব্রিজটায় 10 টন রড পাবো। কিন্তু এই আগেকার যে ব্রিটিশরা যে কাজগুলো করছে, ওনারা ওইখানে 3 টন 3.5 টন আমি রড পাইছি। কিন্তু ওনাদের সিস্টেমটা আমার এত ভালো লাগছে। ওনার সিস্টেমটা এমনভাবে করা, মানে ওনাদের বুদ্ধির সাথে আসলে আমরা পারবো না। যেমন পাকশি হার্ডেন ব্রিজ 100 বছর গ্যারান্টি দিছিল। 150 বছর পরে ওনারা এসে টেস্ট করে বলছেন যে এই ব্রিজটা আরও 50 বছর থাকবে। আর বাংলাদেশে যদি আসলে এটা করতো, দেখা যাচ্ছে আল্লাহ না করুক 100 বছরের আগেই ব্রিজটা দেখা যাচ্ছে করতে হইতো। তা আমি আসলে পুরাতন অনেক রাজাদের বিল্ডিংয়ের কাজ করছি, রিপেয়ারিং, এবং কাজটা আমি ভাঙছি, এবং কাজটা আমি অনেক পুরাতন ইটও কিনতাম, হ্যাঁ। তারপরে সেই ব্রিজের পিলার ছিল গার্ডার 48 ফিট দূরত্ব। তার মানে এই গার্ডার থেকে ওই গার্ডারের শেষ 48 ফিট। তা 48 ফিট দূরত্ব কিভাবে দিলে থাকবে। তা আলহামদুলিল্লাহ, আমি অনেক আগে থেকেই তো ব্রিজের কাজ করছি। আমার 38টা আমি ব্রিজ কাজ করছি আমার জীবনে, এবং প্রাইমারি স্কুল করছি আমি প্রায় 48টা। মানে আমি যে অভিজ্ঞতাটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি একটা মসজিদ করছি চাঁদপুরে। সেই মসজিদের মাঝখানে কোনো পিলার নাই। আপনার 38 ফিট বাই 48 ফিটের দূরত্ব পিলার। কিন্তু আপনি 48 ফিট দূরত্ব, ওখানে 20 মিলি রডের উপর আমরা কাজ করি না। এই 20 মিলি 16 মিলি দিয়ে অন্য সিস্টেমে ছাদ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ছাদটা 1 ফুটা পাঞ্চ করে না। যেমন আমাদের এই ছাদটা কোনো পাঞ্চ করবে না, কোনোভাবেই পাঞ্চ করবে না। যেমন এই ছাদটা আমাদের এই যে এত ঘন ঘন পিলার, আমাদের এই সিস্টেমে খরচ বেশি হলেও লেবারের টাকা আমাদের কমে আসে। লেবারের টাকা যখন কমে আসে তখন আমরা কম রেটে দিতে পারি। কিন্তু আমাদের বিল্ডিং যে আপনি দুর্বল হবে তা না, অনেক মজবুত হবে। আপনারা এই সিস্টেমটা আপনাদের পরিচিত। আসলে আগে তো একটা ইঞ্জিনিয়ার ছিল না, আমরাই ইঞ্জিনিয়ার ছিলাম আগে। আমি যেহেতু 26 বছর এই লাইনে, আমার বংশগত সবাই কাজ করছে। আগে আমরা অনেক অভিজ্ঞতা নিয়ে কাজ করতাম, কিন্তু এখন তো ইঞ্জিনিয়ার দিয়েই কাজ করি, ইঞ্জিনিয়ার ছাড়া কাজ করি না। কিন্তু এখন আগে একটা গ্রামে একটা রাজমিস্ত্রি থাকতো, কিন্তু এখন প্রত্যেকটা গ্রামে দেখা যাচ্ছে অনেক ইঞ্জিনিয়ার থাকে। তা ইঞ্জিনিয়ার থাকে, আপনারা ভিডিও দেখেন, ভিডিওগুলো অবশ্যই আপনাদের ইঞ্জিনিয়ারকে দেখাবেন। আমার ভিডিওতে যতগুলো কথা আছে এই কথাগুলো শুনবেন। অনেকেই আছেন কথা না শুনে আমাকে দেখা যাচ্ছে
এই একটা কথা বলেন, ওই কথাটা আপনার কষ্ট হয়ে যায়, আমি বুঝি না, আপনি বোঝেন না, এই জন্য কথাগুলো শুনবেন, অবশ্যই কথাগুলো শুনবেন। এবং এই আশাফুল, এখান থেকে কিছু ফুটা আছে, ও কিন্তু এই ফুটাগুলো ভালো করে বন্ধ করে নাই, দেখো এই ফুটা, এই তা আপনার ইঞ্জিনিয়ার দিয়ে দেখাইলে আপনি স্যাক্রিফাই হবেন এবং আপনি খুব খুশি হবেন, আপনি বুঝবেন না আসলে আমরা কি করতেছি, আপনি বুঝবেন না। এইটা যাচাই করবে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ধরেন আপনি ওষুধ যাচাই করে ডাক্তার, বিল্ডিং যাচাই করে ইঞ্জিনিয়ার, এবং অভিজ্ঞতা কন্ট্রাক্টর, অভিজ্ঞতা মিস্ত্রি। এই জন্য আপনি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন, অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন আমাদের কাজ করলে। আসলে আপনি যখন টিন শেড বাড়ি করবেন, টিন শেড, ইটের বাড়ি, টিন শেড, যে কোনো বাড়ি, ওইটার জন্য ইঞ্জিনিয়ার লাগে না। কিন্তু যখন একটা দোতলা ফাউন্ডেশনের বাড়ি করবেন, একতলা ফাউন্ডেশনের বাড়ি করবেন, তখন কিন্তু আসলে ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন। এই জন্য আমাদের প্রায় 3টা ইঞ্জিনিয়ার কাজ করে, এবং আপনারা আমাদের অফিসে আসবেন, দেখা করবেন, পছন্দ করবেন, তারপরে মাল নেবেন ইনশাল্লাহ। সারা বাংলাদেশে আমাদের প্রজেক্ট চলতেছে আরসিসি বহুতলা বাড়ি, ডুপ্লেক্সের বাড়ি, ইটের বাড়ি, এবং এই 2তলা প্রিকাস্টের ছাদের বাড়ি বাংলাদেশের সর্বপ্রথম আমি ছাড়া কেউ করে নাই, এবং আমি করতেছি। এবং বাংলাদেশে আমাদের অন্য ভাইয়েরা যারা কোম্পানির মালিক আছেন সবাই করবেন, কিন্তু অবশ্যই দেখে শুনে পরামর্শ লাগলে আমার কাছ থেকে নেবেন, অথবা আমাদের সাথে আসবেন। আমরা সবাই আসেন, একসাথে বসে এক প্ল্যাটফর্মে বসে কথা বলি। হ্যাঁ, আর বিশেষ করে হলো কালকে ছাদ ঢালাই হবে সকালবেলা, ঢাকা থেকে অনেকে আসতে চাইছেন, অবশ্যই আসবেন। আমাদের এই সিঁড়িটা আমাদের জায়গা শর্ট, যে কারণে আমরা এখান থেকে, মালিকে বলছিল এখান থেকে একটা রাউন্ড সিঁড়ি দিয়ে দিতে, কিন্তু রাউন্ড সিঁড়ি দিলে আমাদের কি হবে, এটা জায়গায় রাউন্ড সিঁড়ি, এই রুমটা তো খুব ছোট, এই জন্য আমরা রাউন্ড করেছি, কিন্তু এই কর্নারটা এসে রাউন্ড করেছি, ওই কর্নারটা রাউন্ড করেছি, তা সিঁড়িটা অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ। জি, সন্ধ্যা বেজে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইমনা প্রিকাস্ট হাউস অ্যান্ড ফ্রম জেনারেল কেমিক্যালস। এই রডটা রাখা হয়েছে আবার দোতলায় ওঠার জন্য।